রাজবাড়ীর পাংশা উপজেলার সব মসজিদের ইমামের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ হারুন। সোমবার সকাল ১১টায় পাংশা উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাজবাড়ী ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ হারুন বলেন, দেশের শতকরা ৯০% মানুষ মুসলমান। এই বাস্তবতায় ইমামদের রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা প্রদান করা উচিত বলেও মনে করেন এই বিএনপির নেতা। এই ইমাম সাহেবদের কিছু প্রতিনিধি আমাদের সামনের কাতারে এসেছেন। আমি মামাকে বলবো ওনাদের কাছে জিজ্ঞাসা করে নিতে যে ওনারাই ভালো জানবেন যে ওনাদের থেকে কে সিনিয়র, ওনাদের থেকে কে বেশি সম্মানীয় মানে ব্যক্তি। ওনাদের থেকে ওনারা যদি মনে করেন যে আরো কিছু ইমাম সাহেবের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে এই সামনের কাতারে বসানোর দরকার, এটা ওনারাই কিন্তু নির্ধারণ করে দিলে ভালো হয়। এটা দেখলে কিন্তু আমাদের কিন্তু খুব কষ্ট হয়। একজন ইমাম সাহেবের ঠিক মতো বেতন দেওয়ার মতো অবস্থা হয় না, কোটা দিয়ে 2 টাকায় 1 টাকা 5 টাকা। এটা আমি ব্যক্তিগতভাবে চাই, আমার দল চাই যে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের জন্য এই অর্থনৈতিক যে ব্যবস্থাটা, অর্থনৈতিক যে সাপোর্টটা, এটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে। আমরা এইটা দেখতে চাই না যে কোটায় কোটায় টাকা গুছিয়ে তাদের টাকা মানে বেতন দিবে। এটা আমাদের, আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকেও আমি কিন্তু এটা আমাদের আহ্বান থাকবে, যারা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এইটা যেন সিকিউর করে ইমাম সাহেবদের জন্য। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কয়েকজন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ ও ইমামদের মর্যাদা প্রতিষ্ঠার কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য ও সবাইকে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।